আসসালামু আলাইকুম গাইস। আমার হাতে যে টাকাগুলো দেখছেন এগুলো সব ইউটিউবের টাকা। যদিও টাকাগুলো খুব একটা বেশি না, তবুও এগুলো আমার কাছে অনেক বেশি। কেননা দীর্ঘ 1 বছর পর আমি এই টাকাগুলা আমার চ্যানেল থেকে পেয়েছি। গতকালই আমি এই টাকাগুলা ব্যাংক থেকে উইথড্র করে নিয়ে আসছি। তবে একটা দুঃখের বিষয়, সেটা হচ্ছে আমি গত 1 বছর পর যে আমার চ্যানেল থেকে পেমেন্ট পেলাম, সেই চ্যানেলটি ব্যান করে দিয়েছে ইউটিউব কর্তৃপক্ষ। গাইস, কি করে আমি আমার চ্যানেলে মনিটাইজেশন পেলাম, আমি আমার চ্যানেলে কি করে ফার্স্ট পেমেন্ট নিলাম, সামান্য কোন ভুলটার জন্য আমি আমার চ্যানেল আজকে হারালাম, তার পাশাপাশি আমার ফার্স্ট পেমেন্ট নিয়ে অনেকগুলো ইচ্ছা ছিল, সেই ইচ্ছাগুলো পূরণ করলাম, সকল বিষয়ে ভিডিওতে জানাবো। সুতরাং ভিডিওটি একটু লং হতে যাচ্ছে, সুতরাং ধৈর্য সহকারে পুরো ভিডিওটি না টেনে দেখেন। যদি আপনি একজন প্রফেশনাল কন্টেন্ট ক্রিয়েটর হতে চান, তাহলে ইনশাল্লাহ এই ভিডিও থেকে একদিন আপনি উপকৃত হবেনই। তো চলুন যাওয়া যাক মূল ভিডিওতে। আসসালামু আলাইকুম গাইস। আজকে সকাল সকাল বের হয়ে গেলাম। আপনি যদি আমার পিছনে একটু লক্ষ্য করে দেখেন, অনেক শীত আর অনেক কুয়াশা, আর আজকে একটু বেশি পরিমাণে শীত পড়ছে। এই শীতে গ্রাম্য মানুষদের জীবনযাত্রা একটু কষ্টের মধ্যে দিয়ে যাচ্ছে। আজ আমি আপনাদের সামনে এমন একটি বিষয় তুলে ধরার জন্য আসছি, যেটা প্রতিটি কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য অ্যান্টিবায়োটিকের মতো কাজ করবে। শুরুতে একটি বিষয় জানানোর দরকার ছিল, তা হচ্ছে ইউটিউব থেকে যে ফার্স্ট পেমেন্ট পেলে আমি একটা ভিডিও দেওয়ার ইচ্ছা ছিল। তো আমার আগের একটা চ্যানেল ছিল এবি সলিউশন, যে চ্যানেলের মধ্যে আমি ইলেকট্রিক্যাল কাজের খুঁটিনাটি সকল বিষয়ের ভিডিও ছাড়তাম। তো সেই চ্যানেলটা গত সপ্তাহে সেই চ্যানেলটা থেকে আমি ফার্স্ট পেমেন্ট পাই আমার অ্যাকাউন্টে, ডাচ বাংলা অ্যাকাউন্ট। যেহেতু এগুলা খুব সিক্রেট বিষয়, জন্য আমি বিস্তারিত আপনাদের কাছে বলতে পারছি না। তো যে কোনো কারণবশত গত সপ্তাহে যে সময় পেমেন্টটা পাই, তার কয়েকদিন পরে আমার চ্যানেলে স্ট্রাইক খাইছি। তো স্ট্রাইক খাওয়ার জন্য আমার চ্যানেলটা ব্যান্ড হয়ে গেছে। এখন আমি আমার চ্যানেলটা খুঁজে পাচ্ছি না। কয়েকজনের সাথে কথা বলছি বিষয়ে, তারা বলছে চ্যানেল নিয়ে এসে দেবে। আমার এই ভিডিওটা এই চ্যানেলে ছাড়ার ইচ্ছা ছিল, যদিও ওইটা ক্যাটাগরি ব্লগ ক্যাটাগরি না। তার আমার এই চ্যানেলটা নতুন, আমি আমার এই চ্যানেলটা কাজ শুরু করছি কয়েকদিন হয়েছে। তো এই চ্যানেলটাতে আমি ভিডিও তো ছাড়বো। আমি আমার ইউটিউবের ফার্স্টের পেমেন্ট দিয়ে কি করলাম, আর পেমেন্ট কিভাবে বা পেলাম, আমার টাকাটা কিভাবে আসলো, কত টাকা আসলো, বিস্তারিত জানানোর চেষ্টা করব। সুতরাং সাবস্ক্রাইব করে আমার সাথে থাকেন এবং ফুল ভিডিওটি দেখেন। আজ এই ভিডিওতে প্রথমে যা দেখাবো তা হচ্ছে আমার ফার্স্ট পেমেন্টের টাকা দিয়ে এক দরিদ্র লোককে পেট পুরে দুপুরের খাবার খাওয়াবো, সে যা খেতে চায়। এরপর দ্বিতীয় ইচ্ছা পূরণ করব, তা হচ্ছে ফার্স্ট পেমেন্টের 25% টাকা দিয়ে এই শীতে দরিদ্র মানুষদের জন্য শীতের পোশাক নেব। এরপর আরো অনেক ইচ্ছা রয়েছে, ধীরে ধীরে পুরো ভিডিওতে আরো সকল ইচ্ছাগুলো দেখতে পাবেন। সো প্রথম ইচ্ছা পূরণের জন্য তাড়াহুড়া করে বের হয়ে পড়লাম। পথে এপাশ ওপাশ দেখতে থাকলাম, দেখলাম যে প্রথমে কোন লোকটাকে দেখতে পাই। দেখতে দেখতে অনেকটাই পথ অতিক্রম করে প্রায় 10 কিলোমিটার দূরে চলে আসলাম বড় এক বাজারে। বাজারে ঢোকার পর থেকেই আমার চোখ ছিল রাস্তার দুই পাশে, খুব ভালোভাবে ফলো করছিলাম। কেননা নিয়ত ছিল ফার্স্টে যে চাচা বা চাচিকে পাবো তাকেই দুপুরের খাবার খাওয়াবো। যেহেতু দুপুরের খাবার খাওয়াবো, সেজন্য 10টা থেকে 11টার মধ্যে বেরিয়ে পড়েছিলাম। কিন্তু পথে এবং বাজারে এসে খোঁজাখুঁজি করতে করতে দুপুর প্রায় 1:30 ধর। আরেকটা বিষয়, যেহেতু হুট করে কাউকে খাবার খাওয়ানোর কথা বললে অন্য কিছু ভাবতে পারে। আবার যে বলবো ইউটিউবের কথা, তো ওই লোকটি আবার ইউটিউব বুঝাই কিনা, সেজন্য একটা বুদ্ধি করলাম। ভাবলাম যে সরাসরি খাবার খাওয়ানোর কথা না বলে চাচাকে গিয়ে বলবো যে আপনাকে কিছু প্রশ্ন করব, যদি সঠিক উত্তর দিতে পারেন তাহলে আপনার জন্য রয়েছে পুরস্কার। এইগুলো ভাবছি আর খুঁজতেই সামনেই দেখলাম এক বয়স্ক চাচা। তো চলুন গাইস, একজন চাচাকে পাইছি, চাচার সাথে কথা বলে দেখি। আসসালামু আলাইকুম। ভালো আছেন? দুপুরে খাইছেন? হ্যাঁ বাবু, জ্বর এই জ্বর আশা খাই বসে থাকে। তোমার আপনার বাসা এখানে? না ভাই, বানানো হয়। চিনেন? বানা চিনেন? চিনি না, আমাদের বাসা দূরে।
কি বানাবো? তো আপনার কাছে সকাল থেকে তো অনেক ইয়ে করছেন না, কিরকম কালেকশন আছে? হাট পেন না পারলে কালেকশন হবে বসে আছে। আপনার তো পায়ের যে অবস্থা, হ্যাঁ, ওই জ্বর আসে আর অসুখ খালি হচ্ছে। চলেন আমরা সামনে দেখতে খাইতে আসি। দুপুরে তো খাননি কিছু, আপনি যদি খাওয়াইতে আপনার না বাবা, কিছু খাওয়া ভিতরে খাওয়া যায় না। খাইতে পারবেন না, খাইতে পারবেন না। দেখলাম যে চাচা যেহেতু খাইতে পারবে না, সেজন্য আমি পার্সোনালি চাচাকে কিছু দেওয়ার চেষ্টা করলাম। খুব ভালো লাগলো আমার গায়ে হাত দিয়ে চাচা দোয়া করে দিল, বলল যে তুমি যে নিয়তে আমাকে দিলে আল্লাহ যেন তোমার নিয়ত কবুল করে। আরো ভালো লাগলো এই জন্য, দীর্ঘ একটি বছর ধরে আমার ফ্যামিলি থেকে সাপোর্ট, আর আজ প্রথম ইউটিউবের সফলতার জন্য চাচার থেকে দোয়া পেলাম। যেহেতু পেট পুরে খাবার খাওয়ানোটা আমার প্রথম ইচ্ছা ছিল, সেজন্য আবার শুরু হয়ে গেল খোঁজাখুঁজির পালা। আমি অন্যান্য দিনও এই বাজারে অনেকবার এসেছি, দেখেছি অনেক হতদরিদ্র মানুষ রাস্তার ধারে থেকে সাহায্য নেয়, কিন্তু আজ একটু অন্যরকম। আমার মনে হয় পুরা বাজারে এক চত্বর দেওয়া হয়ে গেছে। অবশেষে আবারও এক চাচাকে দেখতে পেলাম, পেছন থেকে তাড়াহুড়া করে হাঁটতে থাকলাম এবং চাচার কাছে পৌঁছায় গেলাম। শুরুতে চাচা আমার সাথে কথা বলতে ভয় পাচ্ছিল, হয়তোবা ক্যামেরা দেখে ভয় পাচ্ছিল, কথা বলতে চাইছিল না। তারপর যখন আমি চাচাকে একটু মিথ্যার আশ্রয় নিয়ে বললাম যে আমরা এক কোম্পানি থেকে এসেছি চাচা, তারপরেই কথা বলতে রাজি হয়। দুপুরে খাইছেন কিছু? হ্যাঁ, দুপুরে খাইছেন? আপনার আপনি দুপুরে খাওয়াইলে এখন খাবেন আপনি? হ্যাঁ, হ্যাঁ, হোটেলে খাবেন, ভালো হোটেলে খাবেন, আপনি যেটা খাবেন কেন খাবেন না? শুরুতেই চাচা কোনোভাবেই খাইতে রাজি হয় না। পরে যখন বললাম আপনাকে কিছু প্রশ্ন করা হবে, সঠিক উত্তর দিতে পারলে আপনার জন্য পুরস্কার রয়েছে, আর পুরস্কারটি হচ্ছে আজকের দুপুরের খাবার। সে যাই হোক, অনেক কথা, অবশেষে চাচা প্রশ্নের উত্তর দিতে রাজি হয়েছে। করবো প্রশ্ন? আচ্ছা, প্রশ্ন প্রথম নম্বর প্রশ্ন হচ্ছে, মুসলমানের প্রথম কালেমার নাম কি? কালেমা? লা ইলাহা ইল্লাল্লাহ, হ্যাঁ, মুহাম্মদ রাসূলুল্লাহ। হ্যাঁ, এই যে। দ্বিতীয়তে আর কোনো প্রশ্ন না করে তাড়াহুড়া করে খাবার হোটেলের দিকে রওনা দিলাম। আর রওনা দিবই বা না কেন, কেননা আমার পেটে ক্ষুধার জ্বালায় সে সময় ইঁদুর বাদর সব দৌড়াদৌড়ি করছিল। দুপুর বাজে 2:30, ক্ষুধা লাগবেই বা না কেন, চাচাকে চাচার পছন্দের হোটেলেই নিয়ে গেলাম। আপনি কি খাবেন? কি খাবেন? না না, আপনি থাকেন। দুর্ভাগ্যবশত এই সময়কার ভিডিও ফুটেজ মিসিং আছে, যার জন্য পুরোটা দিতে পারলাম না। চাচা এখানে বলেছিল পয়সা করি কিন্তু নাই বাবা আমার কাছে খাবারের বিল দেওয়ার মতো। আর হ্যাঁ, চাচার হাসিটা কিন্তু সেই জোশ ছিল। আপনাদের কাছে কেমন ছিল কমেন্টে জানাতে ভুলবেন না। টাকা তো আমার কাছে নাই, সমস্যা দিতে হয়নি। বন্ধুরা, ভিডিওটা একটু বেশি লং হওয়ার জন্য আরো সকল ইচ্ছাগুলো এই ভিডিওতে দেখাতে পারলাম না। এই ভিডিওর দ্বিতীয় পার্টে আপনাদেরকে ফার্স্ট পেমেন্টের টাকায় আরো সকল ইচ্ছাগুলো দেখাবো। তার পাশাপাশি যে ভুলের জন্য আমার চ্যানেল ব্যান্ড হলো, সেই সমস্ত বিষয় জানার ইচ্ছা থাকলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। আমি ইনশাআল্লাহ রিপ্লাই দেব এবং পরবর্তী ভিডিওতে সকল বিষয় জানাবো। এই ভিডিওতে বলা কোনো কথা বা কাজের দ্বারাই কোনো প্রকার ভুলভ্রান্তি থাকলে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। খাইছেন, মনে শান্তি লাগছে? দোয়া করছেন যে নিয়তে খাইছি, এই নিয়তের জন্য দোয়া করছেন? দোয়া করে দেন যে নিয়তে খাইছি এর জন্য আরো ঠিক মতন কাজ ঠিক হতে পারে। ঠিক আছে, দোয়া করবেন তো? আচ্ছা, আর কিছু খাবেন? ঠান্ডা ভাই, দই আছে মামা? আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী কোনো একটি ভিডিওতে নতুন কোনো জায়গায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।